মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর অবস্থা সংকটাপন্ন। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে ভেন্টিলেটরে রয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। এদিকে শিশুটিকে নির্যাতনের ঘটনায় মাগুরা থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে যখন নারীর অধিকার আদায়ে সোচ্চার গোটা বিশ্ব, তখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র পিআইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে বোনের শ্বশুর ও বোন জামাইয়ের পাশবিক নির্যাতনের শিকার এক শিশু। তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। মায়ের কান্না পিআইসিইউর বাইরে। টপার ননস্টিক কুকওয়্যারে ৫ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। সন্তানকে আর ফিরে পাবেন কিনা এ নিয়ে এই মায়ের শঙ্কার শেষ নেই। বোনের বাড়িতে বেড়াতে গিয়েই পাশবিক নির্যাতনের শিকার শিশুটি। নির্যাতনের পর তাকে হত্যা চেষ্টাও হয়। গলায় যে ক্ষত, এর জন্য তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। শরীরে জ্বর, ফেরেনি সংজ্ঞা। পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত ৯টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। এরই মধ্যে অভিযুক্ত শিশুটির বোন জামাই সজীব শেখ এবং বোনের শ্বশুর হিটু শেখকে আটক করেছে পুলিশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।